হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি মানহা অনেকদিন পর আবার আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেশের অবস্থা অনেক খারাপ থাকায় কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি, আপনাদের খোঁজ খবর নিতে পারিনি, আপনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। আপনাদেরকে অনেক মিস করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সাধারণ এবং সিম্পল ভাবে আমি যেভাবে ডিম পোলাও রান্না করি। একটা টিপস থাকবে, খুব সিম্পল আর খুবই ইউনিক। এই টিপসটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি থাকতে হবে। এই টিপসটা যদি আপনারা শেয়ার করেন তাহলে আপনাদের ডিম পোলাও হবে অনেক ইয়ামি এবং টেস্টি। এখানে প্রথম দুটো ডিম নিলাম, ডিম দুটো একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। তারপরে কড়াই দিলাম, কড়াই গরম হয়ে আসলে এখানে আমি তেল দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো আমি বাটার 1 টেবিল চামচ। বাটার বা ঘি দেওয়ার চেষ্টা করবেন, আমার বাসায় ঘি ছিল না যার কারণে আমি বাটার দিলাম। এই রেসিপিতে বাটার বা ঘি দেওয়ার চেষ্টা করবেন, যদি বাসায় না থাকে না দিলেও হবে, তবে দিলে অনেক ভালো একটা টেস্ট পাওয়া যাবে। তারপর এখানে আমি ডিম দুটো দিয়ে দেবো, দিয়ে আমি এই স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ঘুটে নেব। এভাবে নেড়েচেড়ে ভেঙে ডিম দুটাকে আমি ভেজে নিব। আর অবশ্যই এভাবে ভেজে নেবেন, আর একদম হাই হিটে এটাকে ভাজা যাবে না, পুরা মানে একদম শক্ত করা যাবে না, এটা আলতোভাবে নাড়াচাড়া করতে হবে এবং ডিমটা অনেক নরম থাকবে। এবার দেখুন আমি উঠিয়ে নিলাম। এমন একটা জিনিস দিয়ে উঠাবেন যাতে তেলটা নিচে থেকে যায়। এবারে উঠানোর পরে এবারে আমি এখানে আবার একটু তেল দিয়ে দেব, আর সাথে আবার একটু বাটার দিয়ে দেবো। ঘি থাকলে ঘি দিবেন, আমি কিন্তু একটা কথা বারবার বলেছি, ঘির ফ্লেভারটা বেশি ভালো। আমার কাছে ঘি ছিল না তাই আমি বাটার দিয়ে দিলাম। দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি, দেবো শাল এলাচ, দেবো লবঙ্গ, তেজপাতা আর আস্ত জিরে। আমি যে আস্ত জিরেটা দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে। আর এই আস্ত জিরেটা এই উপকরণটা এই যে ডিম পোলাওটাতে দেওয়ার চেষ্টা করবেন। এটা না দিলে কিন্তু আমার যে রেসিপিটা সেটা একটু টেস্ট এবং মজাদার হবে না। এই পোলাওটার মেন উপকরণ হলো এই আস্ত জিরা। আস্ত জিরাটা দিলে অনেক টেস্ট এবং খুবই মজাদার হবে। আপনার অন্য কোনো কিছুই লাগবে না, খালি এটা খেতে পারবেন। আরও একটা উপকরণ দিব, সেটার জন্য অপেক্ষা করতে হবে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। সেই উপকরণটা দিলে আপনার পোলাও হবে ইয়ামি টেস্টি, কোনো কিছু ছাড়াই শুধু খালি খেতে পারবেন এই ডিম পোলাওটা। আর এই পোলাও চালটা একদম লাল লাল করে ভাজা যাবে না, একটু ভাজা হয়ে গেলে যখন দেখবেন যে পোলাও চালটা অন্যরকম কালার চলে আসছে, তখন এখানে আমরা পানিটা ইউজ করব, আর অবশ্যই গরম পানিটা ইউজ করবেন। আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, 2 কাপের জায়গায় আমি 4 কাপ পানি দিয়েছি। অবশ্যই এটা কিন্তু ফলো করবেন, আপনার যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পানি দিবেন। তারপর এখানে লবণ দিয়ে দিলাম, 3-4টা কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে এটাকে ঢেকে রেখে দেবো বলক হওয়া পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর নতুন যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। যদি বেশি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ড বা আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করতে পারেন, যারা তারাও এই রেসিপিটি দেখতে পারে। পোলাওর পানি শুকিয়ে আসলে এটার ভিতরে আমি ডিমগুলো দিয়ে দেবো। তার আগে কিন্তু আমাদের পোলাও পানিটা শুকিয়ে নিতে হবে। এবার একটু নেড়ে চেড়ে এবারে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিম দিয়ে আমি আবার নেড়ে চেড়ে তারপরে এখানে বাটার বা ঘি দিয়ে দিব। বাটার বা ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপরে আমি সেই স্পেশাল টিপসটা ব্যবহার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর এই স্পেশাল টিপসটা যদি আমি এখানে দিই তাহলে আমার এই পোলাওটা অনেক টেস্টি এবং ইয়ামি হবে। এখানে সেই স্পেশাল টিপসটা হলো গুঁড়ো দুধ বা পাউডার দুধ। সেই গুঁড়ো দুধ বা পাউডার দুধটা সুন্দরভাবে দিয়ে এবারে এখানে আমি বাটার দিয়ে প্রথমে এখানে আমি 3 টেবিল চামচ পাউডার দুধ দিয়েছিলাম। পাউডার দুধটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে এবারে আমি আবার একটু ঘি দিয়ে বা বাটার দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে আবারও পাউডার দুধ দিয়ে আমি নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপরে উপরে পাউডার দুধ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নেব। এটাই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা অনেক টেস্টি এবং মজাদার ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।